আজ ইউকে টাইম সকাল ৯টায় আমরা বাসায় এসে পৌঁছেছি। এসে আগে দেখছি সব কিছু ঠিকঠাক আছে কি না। আর আমি যাওয়ার যেহেতু ২ সপ্তাহ পর আমার হাজব্যান্ড গিয়েছে, সো ঘর বাড়িও কীভাবে রেখে গেছে সেগুলো একটু দেখছিলাম। দেশ থেকে আমরা যখন এসেছি তখন দেশে প্রায় ৩০ ডিগ্রি, আর আজকে ইউকেতে এখন -1 ডিগ্রি চলছে। যদিও খুব সুন্দর রোদ, দেখে আসলে বোঝার উপায় নাই যে এতটা ঠান্ডা। আমি লিটারালি ঠান্ডায় কাঁপছি। এখন লাগেজ টাগেজ খোলার মতো কোনো এনার্জি নাই, কিন্তু একটা লাগেজ থেকে গন্ধ বের হচ্ছে, হয়তো কোনো কিছু লিক করতে পারে, এই জন্য এই লাগেজটা খুলে দেখতে হবে। ও মাই গড, সব শেষ। আমার শাশুড়ি মা একটু আচার দিয়েছিলেন, সেই আচারের তেল পড়ে সমস্ত কিছুতে লেগে গেছে। খুবই বিরক্ত লাগছে, মশলাযুক্ত আচারের তেল সব কিছুতে পড়ে বিশ্রী গন্ধ হয়ে গেছে। এখন সেই সব কাপড় চোপড়গুলো ধুতে দিচ্ছি। খুব বেশি গাছপালা আমার এখনো হয়নি, তো ২-১টা গাছ যা ছিল ওগুলোকে একটু পানি দিয়ে দিলাম। আর এক ফোঁটা এনার্জিও আমার নাই। এখন খাওয়া দাওয়া করে আজকে সারাদিন শুধু শুয়ে থাকবো আর ঘুমাবো। আমার হাজব্যান্ডের ছুটি কালকে পর্যন্তই ছিল, আজকে থেকে ওর আবার অফিস শুরু। সো সকালে উঠেই ও অফিসে চলে গেল। আমার আজকে অনেক অনেক কাজ, তার মধ্যে এই লাগেজগুলা ফ্লোরে পড়ে গড়াগড়ি খাচ্ছে। এগুলাকে আজকে আনপ্যাক করব এবং জিনিসপত্র সব গুছাবো। তো ভাবলাম আপনাদের সাথেই লাগেজগুলা আনপ্যাক করে ফেলি। শপিং বলতে গেলে কিছুই করা হয়নি, বেশিরভাগই সব গিফটের জিনিস। এই টি শার্টটা গিফটের, এই ফটো ফ্রেমটা গিফটের। ফটো ফ্রেমটা আমার খুব পছন্দ হয়েছে, এটা উডেন, খুব সুন্দর কালারের একটা ফ্রেম, এটাও গিফটের। এই ফ্রেমটা অনেক আগের, প্রায় ৭-৮ বছর আগের, আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল। তো এটা আমার খুব পছন্দের ছিল, সো এবার এটাও নিয়ে এসেছি। এটা আমার শাশুড়ির হাতে বানানো কোনো একটা স্পেশাল মশলা। আর এগুলো হচ্ছে আমার এক ক্লায়েন্ট, নাম ইশিকা। ক্লায়েন্টের চেয়ে তাকে আমি ছোট বোন বলেই বলবো। অনেকগুলা অর্নামেন্টস, শাড়ি, চুড়ি অনেক কিছু পাঠিয়েছে। এখন কোনটা কোথায় আছে জানি না। এটাও শাশুড়ি মার বানানো একটা মশলা। আর এটা হচ্ছে আমার মা আমাকে কিছু গোল্ডের জিনিস দিয়েছে, সেগুলো এর মধ্যে আছে, আপনাদেরকে হয়তো পরে কখনো দেখাবো। আর এই জিনিসটা খুবই জরুরি একটা জিনিস, এটা আমার ছিল না, আর এখানে আমি এটা খুঁজেও পাই না, তো এটাও শাশুড়ি মা দিয়েছে। আর এটাও কোনো একটা গিফট হবে, আমি জানি না, পরে খুলবো। এটার মধ্যে আছে ইন্টারেস্টিং একটা জিনিস, এটা হচ্ছে ভাজা মুগ ডাল। অনেকগুলো এনেছি, এটা আমার অনেক দিন চলে যাবে। কোন ব্যাগে কি আছে তাও ভুলে গেছি। আপনাদের সাথে আনপ্যাকিং করছি, আমার নিজেরও খুব এক্সাইটেড লাগছে। যেমন এই ব্যাগের মধ্যে রয়েছে দিল্লি থেকে কেনা কিছু সুইট মিটের বক্স, আমরা 2 বক্স যে ড্রাই সুইট কিনেছিলাম। আর এই চানাচুরের প্যাকেটটা আমার হাজব্যান্ডের জন্য আমার মা দিয়েছে। এখানে প্রেসার কুকারের ভিতরেও জিনিস আছে। আড়ং থেকে কয়েকটা ঘরের জিনিস কিনে দিয়েছে আমার ভাই, সেগুলো আছে এর ভিতরে। এখন খুলবো না, এগুলো হয়তো পরে যখন ঘরে সাজাবো তখন আপনাদেরকে দেখাবো। এই যে সেই চুড়িগুলো যেটার কথা বলছিলাম আগে, থ্যাংক ইউ ইশিকা আপনাকে আবার। আমার কোনো প্রেসার কুকার ছিল না, তাই এবার এই প্রেসার কুকারটা এনেছি, এটা দিয়েছে আমার শাশুড়ি মা, তো এটা বেশ কাজে লাগবে। এরপরে রয়েছে অনেক ধরনের বীজ, আমি পরে খুলে দেখাবো। এখানে দেশি অনেক গাছের অনেক বীজই আছে। এরপর রয়েছে সুন্দর একটা ব্যাগ, এটা আড়ংয়ের একটা ব্যাগ, এটাও দিয়েছে আমার একজন ক্লায়েন্ট প্রিয়া। প্রিয়া আমার কাছে এখন ছোট বোনের মতোই। থ্যাংক ইউ প্রিয়া, ব্যাগটা খুব সুন্দর, আমি নিয়ে এসেছি, সো ব্যবহার করা হবে। এটা আমার বিয়ের শাড়ি, আগে আনতে পারি নাই, এবার নিয়ে এসেছি। এই একটা শাড়ি মনে হয় 4-5 কেজি ওজন, বাট এবার আমার টার্গেট ছিল যেভাবেই হোক বিয়ের শাড়িটা আনতেই হবে।
এই লাগেজের মধ্যে বেশিরভাগই সব দেশি কাপড় চোপড়, যেগুলো এর আগে আমি আনতে পারিনি, কিন্তু আমার পছন্দের সেগুলাই নিয়ে এসেছি। পছন্দের অনেকগুলো ব্লাউজ ছিল যেগুলো এবার নিয়ে এসেছি। লাস্ট 4 বছরে আমি ইউকেতে একদিনও শাড়ি পরিনি, তো এবার যেহেতু অনেক কাপড় চোপড় এনেছি হয়তো পরা হবে। আর এই শাড়িটা আমি পরেছিলাম আমার ভাইয়ের বিয়ের রিসেপশনে, তো এটা ঢাকা কলেজে উল্টা দিকে যে প্রিয়াঙ্গন ওখান থেকে কেনা। এটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এটা হচ্ছে ডাল ঘুটনি, এটাও শাশুড়ি মার দেওয়া। আর এখানে আরও কিছু শুকনা মশলাপাতি রয়েছে। এটা আরেকটা গিফট, এটা খুব সুন্দর একটা পার্লের সেট। লাগেজ প্রায় আনপ্যাক করা শেষ, আমারও মনটা এখন খারাপ হয়ে আসছে। এতক্ষণ খুব ভাল লাগছিল, বাট এখন মনে হচ্ছে যে এক্সাইটমেন্ট শেষের দিকে চলে আসছে। এটাতে মেনলি কিছু কাপড় চোপড়ই ছিল, আর 2টা ইম্পর্টেন্ট জিনিস, তার মধ্যে একটা হচ্ছে এই রসগোল্লার ডিব্বা, আর একটা হচ্ছে আমার নুডলস। ম্যাগি নুডলস আমার ভীষণ প্রিয়, ইউকেতেও পাওয়া যায়, বাট এটার টেস্টটা বাংলাদেশেরটার মতো না, তাই আমি 3টা বড় বড় প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে এসেছি। এখানে 2টা প্যাকেট দেখতে পাচ্ছি, আরেকটা যে কোথায় গেছে আমি জানি না। এরপর রয়েছে অনেক রকমের রান্নার মশলার প্যাকেট, এইগুলা ছাড়া এখানে দেশি রান্না করা খুবই ডিফিকাল্ট। এটাও একটা গিফট, এটা একটা পারফিউমের সেট। আর তারপরে এই বোতলে রয়েছে খাঁটি সরিষার তেল, এটা আমার মামা পাঠিয়েছে। পেরিশেবল কিছু খাবার জিনিসও নিয়ে এসেছি, যেগুলো নেক্সট ভিডিওতে দেখাবো। তার মধ্যে একটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতে বানানো এই প্লেন কেক। এই কেকগুলা কফির সাথে খেতে আমার খুবই ভালো লাগে। আগে যেটা দেখিয়েছিলাম যে আমি অনেক ধরনের সিড কালেক্ট করেছি, অনেকেই আমাকে বিভিন্ন ধরনের গাছের অনেক রকম বিচি দিয়েছে। এবছর আর লাগাতে পারবো কিনা জানি না, হয়তো নেক্সট ইয়ার লাগাবো, বাট এখন আমার কালেকশানে অনেক ধরনের সিডস রয়েছে। সবগুলোকে আলাদা করে বেছে বেছে একটু রোদে দিয়ে তারপরে উঠিয়ে রাখবো, যাতে নেক্সট ইয়ার পর্যন্ত এগুলো ভালো থাকে। আজকের ভিডিওটা আর লম্বা না করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।